আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাসায় থাকা বসবাস করা দুরবস্থা হয়ে গেছে। আমাদের বাসার আশপাশে কিন্তু নতুন নতুন বিল্ডিং হইতেছে। এই তো বাসার ডান পাশে একটা হইতেছে, পাইলিং করা শেষ হলো মাত্র। প্রথমে যে বাম পাশে দেখিয়েছিলাম সেটা পাইলিং শেষ করার পরে কাজ ধরছে, আর আমাদের বাসার পিছনেও দুইটা পাইলিং চলতেছে আর কি, একটা শেষ হয়েছে আর একটা চলতেছে। এই তো দিন রাত 24 ঘন্টা এগুলোতে যে কাজ করে, এত বিকট শব্দ, বাসায় থাকা যায় না, এত অবস্থা খারাপ। তো কি করব, থাকতে তো হবে, না থেকে কোথায় যাব, বাসা বাড়িতে তো থাকতেই হবে যত কষ্টই হোক। তো বয়স দিতে একদম কষ্ট হয়ে যায়, দরজা জানালা সব কিছু লাগানোর পরে অনেক শব্দ আসে। তো ওই যে দেখিয়েছিলাম আলু পেঁয়াজের দাম একটু কম হওয়াতে প্রত্যেক দিনে কিছু না কিছু নিয়ে আসে বাসায়। তো খাওয়া দাওয়ার পরে যেটুকু থাকে আমি এভাবে বারান্দায় রেখেছি আর কি। সামনে তো রমজানও আসতেছে, অনেক বেশি লাগবে। তো বলতেছি প্রত্যেক দিনে একটু একটু করে আনতে আনতে অনেকগুলোই হয়ে যাবে। তো এইদিকে আমি সকালের নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতেছিলাম আর কি। এর মধ্যে সকালে আর কি আমার হাজব্যান্ড যখন বাসা থেকে বের হয়েছেন, তো রাস্তায় মাছ দেখছেন, ওখান থেকে গুড়াগাড়া মাছ দিয়েছেন, সাথে তেলাপিয়া মাছ, নলা মাছ, বড় একটা রুই মাছ, সব কিছু মিলাই বাসায় পাঠিয়ে দিয়েছে। সেগুলো আমি গুড়া মাছগুলো সুন্দর করে কেটে কুটে রান্নার জন্য নিয়েছি। তো রান্না শর্টকাটেই বসিয়ে দিয়েছি। নাস্তার পর কিন্তু ঘরটা একটু গুছগাছ করা লাগে, তো বেশি একটা গুছগাছের সময় দিতে পারি নাই, যেহেতু গুঁড়া মাছ নিয়ে আসছে। এগুলো একটু বেছে বুঝে তাড়াতাড়ি না কাটলে নরম হয়ে যাবে, তখন কাটতে কষ্ট হবে। তো গুঁড়া মাছ বেশি না, তো গুঁড়া মাছ 3 রকমভাবে আমি কেটেছি, আলাদা আলাদা বেছে সুন্দর করে। তো গুঁড়া মাছের সাথে একটু ছোটো যে নলা মাছ নিয়ে আসছে, সেখান থেকে একটা ছোট ছোট টুকরা করে দিয়েছি, ভালো লাগবে মনে হয় এই জন্য। তো এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো একসাথে এভাবে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, তার সাথে একটু রসুন পেস্ট দিয়ে এভাবে মশলা সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে গুঁড়া মরিচ দিব না আর কি, এখানে বাটা যে মরিচ আছে, শিল পাটায় তো আর এখন বাটাবাটি হয় না, তো ব্লেন্ডার করে রেখেছিলাম অনেকগুলো মরিচ, ডিপ ফ্রিজে রাখা আছে, ওখান থেকে এখানে দিয়ে দিলাম। বরফ ছিল তো একটু পানি মিশিয়ে আর কি এখানে এই মশলার সাথে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি, তো গলে গেছে। এখন এই মশলাগুলো তেলের উপরে ভালো করে কষিয়ে নিব, তাহলে আর বাটা মরিচের যে কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না, মাছ খেতে আর কি কাঁচা গন্ধটা লাগবে না। এভাবে তেলের উপরে এই যে পেস্টে যে মরিচটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আবারও একটু পানি দিয়ে দিলাম। তো বলক উঠে আসার পর প্রথমে এই যে নলা যে মাছটা ছোট করে কেটেছি সেগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে তারপর যে পুঁটি মাছগুলো আছে সেগুলো দিব, মানে 2-3 ধাপে ধাপে আমি এই মাছগুলো দিতেছি। একটু সুন্দর করে রান্না করলাম, মনের মাধুরী মিশিয়ে, খেতে মনে হয় ভালো লাগবে এভাবে রান্না করলে। আর এই যে ছোট মাছগুলো একদমই তাজা ছিল। সবসময় আমি এরকম রাস্তা থেকে যে কোনো মাছ তরকারি নিয়ে আসলে আর কি অনেক সময় অনেক বকা দেই, যেটা সত্যি কথা। হুট করে কিনে নিয়ে আসলে আর কি বকা দেই। আসলে যে জিনিসের জন্য আমি বেশি বকা দেই ওই জিনিসগুলো খেতে খুব বেশি ভালো লাগে। তো এই মাছগুলো খুবই সুন্দর, একদম কাটতে একটু কষ্ট হয় নাই, তরতাজা একদম সুন্দর ছিল। তো আমি প্রথমে 3 রকম করে বেছে নিয়েছি, 3 রকমের মাছ, এখানে চান্দাগুড়া আর ছোট ছোট কাসকি মাছ আর পুঁটি মাছ। তো 3 রকমের আলাদা আলাদা কেটে আলাদা আলাদা ধুয়েছি যাতে মাছগুলো নষ্ট না হয়। তো এই তো খুব সুন্দর করে আলতোভাবে মাছগুলো একের পর এক দিয়ে এভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই মাছগুলো আসলে বেশি নাড়াচাড়া করতে হবে না, এভাবে পাতিলের হাতল ধরে এভাবে নেড়ে ছেড়ে দিতেছি। তো খুব সুন্দর হয়েছে কালারটা দেখতে। আমি একটু লবণ চেয়েছি, খুবই মজা হয়েছে মনে হয় তরকারিটা। আমি বলতেছি ইয়াসিনকে, ইয়াসিন আসছে বাসায় দুপুরে খাওয়ার জন্য। আমি তাড়াহুড়ো করে মাছ রান্না করতেছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে যে মাছগুলো আছে কাটার বাকি সেগুলো কাটতেছি। তো দৌড়ায় গিয়ে বারান্দা থেকে একটু ধনে পাতা নিয়ে আসছি, একটু পুঁই শাক পাতা দিলাম, এখানে ছোট ছোট পুঁই শাক পাতা আছে বারান্দায়। তো ধনে পাতার সাথে একটু পুঁই শাক পাতাও দিয়ে দিলাম কুচি করে। তো এখানে 2 রকম পাতার যে সুন্দর একটা সুঘ্রাণ আছে, এটা মাছ যখন খাবো তখন পাবো আর কি, খেতে ভালো লাগবে, খুব সুন্দর ঘ্রাণ থাকবে খেতে।
যাই হোক, গুঁড়া মাছ এভাবে চুলার উপরে আরও কিছুক্ষণ রান্না হবে, তারপর চুলাটা অফ করে দিব। এদিক দিয়ে আমার হাতে যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নেব। আমার হাজব্যান্ড মাছ কিনে ইয়াসিনকে দিয়ে বাসায় পাঠিয়ে তারপর সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলছে যে গুঁড়া মাছগুলো আছে সেগুলো মরিচ বাটা দিয়ে সুন্দর করে পাতলা করো। আর আমাকে ফোন না দিলে কিন্তু আমি আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করতাম। এরকম গুঁড়া মাছ আলু দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। তো যাক, ফোন দেওয়াতে ভালোই হয়েছে। তো এই তো এখানে যে তেলাপিয়া মাছ, এগুলো আমার ছেলেমেয়ের জন্য ভাজি করব। তো যাই হোক, এবার আসেন বিকেলের নাস্তার পর্বে। নাস্তা কি খাবো না খাবো প্রত্যেক দিন একটা প্যারা থাকে মাথায়। তো ফ্রিজে চালের গুঁড়া ছিল, আমার বোনের মেয়ে আমাকে অনেকগুলো চালের গুঁড়া দিয়েছিল, ওর বাসায় গিয়েছিলাম যে তখন। তো ওখান থেকে কিছু গুঁড়ি আর কি আমি পিঠা বানানোর জন্য এভাবে নিয়েছি। তো এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছি ভিতরে ক্ষীর ছাড়া। আমার হাজব্যান্ড আবার এভাবে বানিয়ে দিলে আর কি খেতে বেশি পছন্দ করেন। তো ভিতরে ক্ষীর দিলেও খায় পছন্দ করে, কিন্তু এভাবে বানালে আর কি খেতে আরও বেশি পছন্দ করে। তো এখানে খেজুরি গুড় দিয়েছি, সাথে একটু চিনিও দিয়েছি, পরিমাণ মতো লবণ আর চালের গুঁড়া, সাথে একটা ডিম ভেঙে দিয়েছি। এভাবে পাটিসাপটা পিঠা বানালে একটা ডিম ভেঙে দিলে আর কি পিঠা ভাঙে না, খুব সুন্দরভাবে পিঠা হয়। তো এই তো পিঠাগুলো খুব সুন্দরভাবে বানানো হইতেছে। এভাবে বানালে আমার ছেলেমেয়েও খেতে অনেক পছন্দ করে। পাটিসাপটা পিঠার সাথে আমি আবার একটু চিতই পিঠা বানাতে নিয়েছিলাম। তো ভালো হয় নাই বেশি একটা, তো অল্প করে বানিয়েছি, বেশি বানাই নাই। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।